ঘরে পড়ে থাকা জিনিস দিয়ে বেশ কিছু আইডিয়া আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যার জন্য 1 টাকাও খরচ হবে না। কারণ কিছু কিছু জিনিস থাকে যেগুলো আমরা ঘরের এক কোণে ফেলে রাখি, আর কিছু জিনিস এমনও থাকে যেগুলো ঘরের কোণে কেন সঙ্গে সঙ্গে আমরা ডাস্টবিনে ফেলে দিই। তো সেই জিনিসগুলো দিয়ে আজ আমি আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি সুনিতা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো তাহলে কথা না বাড়িয়ে আইডিয়াগুলো শুরু করা যাক। তো প্রথম আইডিয়া হবে, এই যে এই ফর্মুলা দুধের মধ্যে এই প্যাকেটগুলো থাকে, যার মধ্যে একটা চামচ থাকে আর মাপের জন্য একটা কৌটোর মতো থাকে, তোমরা দেখে বুঝতে পারছো। তো আমি সবগুলোকে বার করে নিয়েছি, আরও আছে অনেকগুলো। তো যাই হোক, আমি আজ এটা দিয়ে তোমাদেরকে আইডিয়া দেখাবো। তার জন্য লাগবে হচ্ছে এই যে ক্যাসেটগুলো, যে ডিভিডির বা সিডির ক্যাসেটগুলো থাকে। তো সেগুলো এখনকার দিনে আর কাজে লাগে না। তো যাই হোক, এইভাবে আমি এই কৌটোগুলোকে মানে গ্লুগান দিয়ে লাগিয়ে দেব। এই সিডির ক্যাসেটের ওপরে এইভাবে লাগিয়ে দিলাম, ঠিক আছে। তো গ্লু দিয়ে লাগালে হবে কি, ভালোভাবে চিপকে যায়, আর এটার জন্য মানে সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি একটা ক্যাসেটের ওপরে 3টে লাগিয়েছি, আর আরেকটা ক্যাসেটের ওপরে একটা লাগালাম। এই দেখো বন্ধুরা, কিন্তু আমার মতে একটা লাগালে ঠিক হবে না, কোনো কিছু রাখলে এটা পড়ে যেতে পারে। আর এটা 3টা দিয়েছি, তো কত সুন্দর একটা স্ট্যান্ড তৈরি হয়েছে। তাহলে এবার দেখে নেওয়া যাক এটা কোথায় কিভাবে ইউজ করব। আর আমি যেহেতু এটাকে কোনো কিছু দিয়ে কভার করিনি, তোমরা চাইলে সুন্দর সুন্দর পেপার কিংবা কাপড় দিয়েও কভার করে নিতে পারো, ঠিক আছে। তো এই যে ডাইনিং টেবিলের গ্লাসের ওপরে মানে কোনো বাটি বা গ্লাস আমরা যদি গরম গরম রেখে দিই, সেটা কিন্তু মানে ক্র্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই গ্লাসটা ডাইনিংয়ের। আর এই স্ট্যান্ডের ওপরে যদি রাখি তাহলে তো কোনো মানে ভয়ের কিছু থাকবে না। তো তোমরা এইভাবে স্ট্যান্ড তৈরি করে নিতে পারো এই ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে। তো চলো, যাদের কাছে সেগুলো নাই তারা কিন্তু খুব সহজে বোতলের ঢাকনা এখানে লাগিয়ে নিতে পারো, তাহলেই দেখবে সুন্দর একটা স্ট্যান্ড তৈরি হয়ে যাবে। দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া। বন্ধুরা, আমি গুগলে একটা ভিডিও দেখলাম, যেটা দেখে আমাকে ভীষণই ভালো লাগলো। এরকম যে ওয়েবসের প্যাকেটগুলো থাকে আর তার মধ্যে যে এই ঢাকনাগুলো থাকে, এই ঢাকনা দিয়ে এত সুন্দর একটা আইডিয়া দেখলাম, যার জন্য কোনো খরচ হচ্ছে না, আর দেখে আমাকে ভীষণই ভালো লাগলো। আমি ভাবলাম এই ঢাকনাগুলো তো আমার কাছে অনেকগুলোই আছে, তো করা যাক এই আইডিয়াটা, আর তোমাদের সঙ্গেও শেয়ার করা যাক। ধরনের কৌটোর মধ্যে কিছু রাখলে এইভাবে খুলতে হয়, আবার লাগাতে হয়। তো এরকম খোলা লাগাটা একটু ঝামেলার ব্যাপার, আর এই ঢাকনা যদি এর মধ্যে সেট করে দিই তাহলে কিন্তু খোলা লাগাতে এতটুকুও অসুবিধে হবে না। তো চলো, সর্বপ্রথমে আমি এখানে দিয়ে দেব গ্লুগাম। তো গ্লুগান ভালোভাবে এটাতে দিয়ে দিলাম, দেওয়ার পরে এটাতে চিপকে নেব। তো দেখা যাক কতটা কি হচ্ছে, মানে আমি যেটা দেখলাম সেটা সত্যি কি না। কারণ আমরা যারা ক্রিয়েটার তাদেরকে কিন্তু নতুন নতুন খোঁজে থাকতে হয়, তো আমাকেও থাকতে হয়। তো যাই হোক, এই দেখো বন্ধুরা, এইভাবে আমি এটাকে লাগিয়ে দিলাম, চিপকে নিলাম, ঠিক আছে। এবারে ব্যাপার হচ্ছে, এই যে ঢাকনাটা রয়েছে, ঢাকনাটা মিডিল থেকে কিন্তু কাট করতে হবে। তো কি সুন্দরভাবে খোলা লাগা হচ্ছে, তোমরা দেখে বুঝতে পারছো বন্ধুরা। এই দেখো মজার ব্যাপার, আমি মানে 3বার খুলতে গিয়ে এটা পুরোটাই ছুটে চলে এলো। আমি কিন্তু খুব ভালোভাবে গ্লু গানটা দিয়েছিলাম। আর তোমাদের আরও একটা কথা বলে দিই, যেটা আমি তোমাদের দেখাইনি। আমি কিন্তু এখানে ফেভিকল লাগিয়ে মানে 1 ঘন্টার জন্য একটা বাটখারা চাপা দিয়ে রেখেছিলাম, তবুও কিন্তু এটা লাগেনি। তো এটা যদি হয়ে যেত ভীষণই ভালো হতো। এইভাবে আমি ভেতরে প্লাস্টিক রাখতাম, আর এই ঢাকনাটা খুললে কিন্তু মানে খুব সহজে বার করে নিতে পারতাম। তো তোমরা এটা কখনো করতে যাবে না, ফেভিকল কিংবা গ্লু গান দিয়ে করতে গেলে সেই জিনিসটাই কিন্তু নষ্ট হবে। তো আমি তোমাদের সহজ পদ্ধতি, যেটা আমার নলেজে আছে, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা একদম করতে যাবে না বন্ধুরা। তো এই যে এই প্যাকেটে যে ঢাকনাটা লাগানো থাকে, সেটা কিন্তু ছাড়িয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তো তোমরা ছাড়াবে না, তোমরা এর মধ্যেই রাখবে এটাকে। আর কিভাবে এটাকে ব্যবহার করব, চলো আমি তোমাদের দেখাই। মানে আমি সেটা করতে গিয়েছিলাম এই জন্য যে খুব ভালো লেগেছিল আমাকে, সেই কারণে বন্ধুরা এইভাবে এই প্লাস্টিকটা এর মধ্যে ভরে দেবো। মানে যতগুলো প্লাস্টিক আমি দেব এর মধ্যে দিয়ে দিলাম ভাঁজ করে। তোমরা চাইলে
একটা একটা করেও ভরতে পারো, ছোট ছোট ভাঁজ করে একটা একটা করেও ভরতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে দেখো এটাকে এইভাবে মুড়ে নিলাম, আর মোড়ার পরে যে কৌটোর মধ্যে আমি রাখতে চেয়েছিলাম প্লাস্টিকগুলো, মানে পলিথিনগুলো, সেটা এইভাবে এর মধ্যে পুরোটাকেই ভরে দিলাম। তাহলে কি বলো তো, এটা আগে থেকে ভালোভাবে ফিক্সড করা আছে, যেটা কোনো মতে মানে ঢাকনাটা খুলবে না। তোমরা কিন্তু খুব সহজেই এইভাবে প্লাস্টিক কিংবা ছোট ছোট কাপড় কিংবা টিস্যু এর মধ্যে ভরে রাখতে পারো। ভীষণই ভালো একটা পদ্ধতি। তো তোমরা এইভাবে প্লাস্টিকের মধ্যে এই জিনিসগুলো রাখতে পারো, মানে প্লাস্টিক থেকে ঢাকনাটা খুলে নেওয়ার কোনো প্রয়োজন নেই। খুললেই কিন্তু সেটা একদম নষ্ট। কারণ আমি তোমাদের পরীক্ষা করেও দেখালাম, মানে ডাইরেক্ট করেও দেখালাম, সেটা কিন্তু কোনো কাজে আসেনি। আর এইভাবে কাজে লাগালে কিন্তু অবশ্যই কাজে আসবে। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া। তো বন্ধুরা, এখানে আমি নিয়েছি দুটো বোতল। তো এই দুটো বোতল বলতে ছোট বড় বোতল নিলে হবে না, এক সমান বোতল নিতে হবে। সেই যত বড়ই নাও না কেন, মানে 1 লিটার, হাফ লিটার, 1.5 লিটার, 2.5 লিটার, এক সমান দুটো বোতল নিতে হবে। এবারে চলো এটা কাট করব কিভাবে। এটা যে কেউ করে নিতে পারবে, আর এটা দেখা মাত্রই তোমরা করতে চাইবে, এত ভালো একটা আইডিয়া। তো যাই হোক, তো এখানে বন্ধুরা আমি 4 আঙুল মতো কাট করেছি, ঠিক আছে? 4 আঙুল কিংবা 5 আঙুল, তার থেকে বেশি নয়। এবারে যে আরেকটা বোতল রয়েছে, সেটা আমি কতটা কাট করব। তো আমি প্রথমটা করলাম 4 আঙুল, এটা করব 6 আঙুল, মানে তার থেকে 2 আঙুল বেশি। তো চলো দুটোকে আমি কাট করে নিয়েছি। এবারে চলো এটা কি করব, কিভাবে কাজে লাগাবো। তো আমি যেটা মানে এই দুটো কাট করলাম, এই দুটোকে মানে একটার সঙ্গে আরেকটা সেট করে দেব। তো যেটা বড় করে কাট করেছি, ছোটোটার মধ্যে এইভাবে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে? যেটা 4 আঙুল কাট করেছিলাম, আর যেটা 6 আঙুল কাট করেছি, 4 আঙুলের ভিতরে ঢুকিয়ে দিলাম। এবারে চলো এখানে আমি একটা চাকু গরম করেছি, আর এই বোতলের নিচু পাটটা কাট করে নেব, কারণ এই জায়গাটুকু মানে অনেকটাই মজবুত হয়, ঠিক আছে? মানে ভাববে যে খুব সহজে কাট করে নেব, এটা কিন্তু সহজে কাট হয় না। মানে বোতলের যে কোনো পার্ট, মানে মিডিলের পার্টগুলো খুব সহজে কাট হয়ে যায়, কিন্তু এই নিচের জায়গাটা একটু শক্ত থাকে, তো অবশ্যই এটাকে গরম করতে হবে। তো এর মধ্যে তোমরা চারা গাছ লাগাতে পারো, কিংবা যে কোনো ফুলের গাছ লাগাতে পারো। এভাবে এই বোতলটা করে নেওয়ার কারণ হচ্ছে, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো, এটা দেখে কিন্তু অনেকটা ক্যাপসিকামের মতো লাগছে। তো ওই জন্য এইভাবে করে নিলে ভীষণই ভালো লাগে। আর তোমরা চাইলে এখানে আর্টিফিশিয়াল যে ফুলগুলো থাকে সেগুলোও রাখতে পারো, এটা দেখতে ভীষণই ভালো লাগবে যেখানেই রাখো না কেন। তো এই বোতলগুলো তোমরা কাজে লাগিয়ে নিতে পারো, কারণ এই বোতলগুলো এমনিতেই আমরা যেখানে সেখানে ফেলে রাখি, সেই জিনিস দিয়ে সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেল, তাই না? কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিও? যদি ভালো লাগে, আমি বলছি না যে ভালো না লাগলেও লাইক করো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করার সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।